উনার এই রাষ্ট্রের ব্যাপারে ভূমিকা, এই রাষ্ট্র যদি উনার ভূমিকা না থাকতো একদিন অন্যদের দখলে চলে যেত। আধিপত্য শক্তির কাছে এটা দখল হয়ে যেত। শহীদ জিয়ার পরে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করা এবং এই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখা, এটা একমাত্র সম্ভব হয়েছিল বেগম খালেদা জিয়ার কারণে। লাইফ সাপোর্ট দিয়েছে। আমি ওখানে ওই ভদ্রলোকের সামনে কেঁদে ফেললাম, কেঁদে বললাম ঠিক আছে ভাই, আমাকে আপনার সঙ্গে পরে কথা বলবো, আমি যাই। আমি এবার কেয়ারে ছুটে আসলাম। আসলে উনি এখন আর্টিফিশিয়াল রেসপিরেশন চলছে, মানে আপনারা বুঝতে পারেন, এটুকু আপনাদের নিশ্চয়ই কাণ্ড জ্ঞান আছে যে আর্টিফিশিয়াল রেসপিরেশন মানে উনি কোন পর্যায়ে গেছেন। তো যাই হোক ভাই, আল্লাহ সব কিছুর মালিক। এই লাইফ সাপোর্ট থেকে, এই আর্টিফিশিয়াল রেসপিরেশন থেকেও পৃথিবীতে অনেক মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। এই নজির আছে। যেভাবে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর থেকে ওনার জন্য দোয়া হচ্ছে, আমি মনে করি উনি আমাদের কোলে আবার ফিরে আসবেন। এ জাতি অভিভাবকই হবে। উনি যদি না ফিরে আসেন, আমরা সবাই দোয়া করব উনি আবার আমাদের সুস্থ হয়ে ফিরে আসুন, এ জাতিকে নেতৃত্ব দেন। আর একবার প্রধানমন্ত্রীত্বের আসনে বসার পরে তারপর উনি অবসরে যান, আমাদের কোনো আক্ষেপ থাকবে না। এটাই হচ্ছে, আমি আর বলতে পারছি না ভাই। আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেকে শিফায়ে কামিল আজিল নসিব করুন। আল্লাহ এই অনুষ্ঠান কেন তোমার সব জানা আছে মাওলা। রব্বুল আলামিন, আর মাত্র কয়েক মিনিট মাগরিবের আযান হবে। এই পূর্ব মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি মাওলা। তোমার কালামে হাকিম থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করেছি আমরা সকলে মিলে। অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ, সকল রূহুর উপর হাদিয়া পৌঁছে দাও। আল্লাহর ফরিয়াদ করি মাওলা, তার যদি হায়াত থাকে আল্লাহ রব্বুল আলামিন সকলের মাঝে তাকে সুস্থ হিসেবে ফিরিয়ে দাও। আল্লাহ তার যদি হায়াত থাকে আল্লাহ তাকে তুমি সুস্থ হিসেবে এদেশের খেদমত করার তৌফিক তুমি দাও।